নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত বৃষরাশি বৃষলগ্ন অর্থাৎ টরাস সাইনের যে কোনো মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পুরো আগস্ট মাস বৃষরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে। আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এখানে আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ সাথে বুধ আপনাদের 4th হাউসে অবস্থান করছেন। আপনাদের 5th হাউসে রয়েছেন কেতু। তো আপনাদের একাদশভাবে অবস্থান করছেন রাহু। 10th হাউসে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব। আপনাদের রাশিতে একত্রে অবস্থান করছেন এখানে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি। আর 3rd হাউসে অবস্থান করছেন রবি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের 4th হাউসে অবস্থান করছেন আগস্ট মাসে। 4th হাউসে শুক্রের অবস্থান খুব বেশি খারাপ না থাকলেও শনির বক্রী দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের 4th হাউসে শুক্রের ওপরে। তো এখানে শনির বক্রী দৃষ্টি যেহেতু শুক্রের ওপরে পড়ছে, তো এখানে স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা থাকবে। শনির দৃষ্টি কখন শুভ হয় না, আর শনির দৃষ্টি যেখানেই পড়ুক সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম তো অবশ্যই নিয়ে আসেন। তো আপনাদের রাশির লর্ড অর্থাৎ শুক্রের উপরে যেহেতু শনির দৃষ্টি পড়ছে, তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না আগস্ট মাসে। এবার পরিবার। 2nd হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের 2nd হাউসের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? বুধ আপনাদের 4th হাউসে অবস্থান করছেন, আর বুধের উপরেও কিন্তু শনির বক্রী দৃষ্টি পড়ছে। তো এখানে পারিবারিক দিক থেকেও আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। পারিবারিক দিক থেকেও কিন্তু ছোটখাটো প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। আর বিশেষ করে 6 আগস্ট রাশি পরিবর্তন করে বুধ আপনাদের 5ম ভাবে প্রবেশ করবেন। 5ম ভাবে কেতু অবস্থান করছেন, আর রাহুর 7ম দৃষ্টিও পড়ছে আপনাদের 5ম ভাবে। আর এখানে 6 আগস্টের পরে বুধের উপরে এখানে রাহু দৃষ্টি পড়বে। তো পারিবারিক দিক থেকে 6 আগস্টের পরবর্তী সময় বিশেষ করে অকারণ ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। এখানে পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর একই সাথে রাশিচক্রের 2nd হাউস থেকে আমাদের ফিনান্স, ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে 6 আগস্টের আগে পর্যন্ত অর্থের কারক শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছেন। তো এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছেন, যিনি সেভিংসের কারক। তো আগস্ট মাসের প্রথম সপ্তাহটা অর্থনৈতিক দিকটা তো আপনাদের অতি উত্তম থাকবে। এই সময় অর্থের আগমন যেমন আপনাদের হবে, তেমনই সেভিংসও অবশ্যই করতে পারবেন। তবে 6 আগস্টের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের 5ম ভাবে প্রবেশ করলে রাহু দৃষ্টি পড়বে বুধের ওপরে। এই সময় খরচ আপনাদের বাড়তে পারে। তো এখানে আগস্ট মাসের প্রথম সপ্তাহকে বাদ দিলে তার পরবর্তী সময়টা খরচ যাতে খুব বেশি না হয়ে যায় সেই দিকটা আপনাদের মাথায় রাখতে হবে। সেভিংস যাতে করা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। আর একই সাথে আপনাদের 3rd হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো এখানে আগস্ট মাসে রাহুর 5ম দৃষ্টি পড়ছে আপনাদের 3rd হাউসে। রাহু আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করে আপনাদের 3rd হাউসে দৃষ্টি ফেলছেন। আর ত্রিকভাবে অশুভ গ্রহের দৃষ্টিকে শুভই মনে করা হয়। তো এখানে আগস্ট মাসে যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য পুরো আগস্ট মাস শুভ থাকবে সেই সম্ভাবনা থাকছে। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা আপনাদের থাকবে, আর একই সাথে কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্তি হবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। তবে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এদের সাথে যাতে অকারণ দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন সেই দিকটা একটু মাথায় রাখবেন।
কারণ রাহু দৃষ্টি থার্ড হাউসে পড়া মানে অকারণ ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকতে পারে আগস্ট মাসে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। এখানে সূর্যদেব নিজের ঘর থেকে দ্বাদশভাবে অবস্থান করছেন 16 আগস্টের আগে পর্যন্ত। 16 আগস্টের আগে পর্যন্ত সময় থার্ড হাউসে রবির অবস্থান কিন্তু খুব ভালো না থাকতে পারে। তো এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নেওয়াটাই আপনাদের জন্য ঠিক হবে। যদি কোনো প্রপার্টি সংক্রান্ত ডিল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, 16 আগস্টের আগে পর্যন্ত না করে আপনাদের জন্য বেটার হবে। তবে 16 আগস্টের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য অতি উত্তম থাকবে, কারণ এই সময় রবি নিজের ঘরে অবস্থান করবেন, অর্থাৎ ফোর্থ হাউসের লর্ড হয়ে ফোর্থ হাউসে অবস্থান করবেন। তো এই সময় প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি এই সময় ফাইনাল করতে পারেন, অতি উত্তম সময় থাকছে। এছাড়া প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা যাদের রয়েছে তারাও এই এক মাসের মধ্যে অর্থাৎ 16 আগস্টের পর থেকে 15-16 সেপ্টেম্বর পর্যন্ত প্রপার্টির দিকটা যে কোনো দিক থেকে আপনাদের ভালো থাকবে। এই সময়ের মধ্যে যদি প্রপার্টি সেল পারচেজ করতে চান, ঘর পরিবারে কিছু রেনোভেশন করতে চান, যদি গাড়ি কিনতে চান, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো মিড আগস্টের আগে পর্যন্ত যেহেতু ফোর্থ হাউসের অবস্থান ভালো থাকছে না, এই সময় মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে মায়ের সাথে যাতে তালমেল ঠিক রাখা যায়, মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু লক্ষ্য রাখতেই হবে। এবার এডুকেশন, এখানে বিশ্বরাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার জায়গাটা তো আপনাদের মোটের উপরে ভালো থাকবে। তবে এখানে মিড আগস্টের আগে পর্যন্ত পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বিশেষ করে মিড আগস্টের আগে পর্যন্ত সময়ের মধ্যে যদি কোনো এক্সাম থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে। আর এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ থার্ড হাউসে কিন্তু ফোর্থ হাউসের লর্ড রবির অবস্থান ভালো থাকবে না। তবে মিড আগস্টের পরবর্তী সময় অর্থাৎ 16 আগস্টের পরবর্তী সময়টা পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। এই সময় পড়াশোনা সংক্রান্ত যে কোনো দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে। আর এই সময়ের মধ্যে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নিন, আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এখানে কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। এবার রিলেশনের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। তবে 6 আগস্ট রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে প্রবেশ করবেন। তো এখানে ফিফথ হাউসে রাহু সপ্তম দৃষ্টি পড়ছে, আপনাদের ফিফথ হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন। আর কেতু গ্রহ যেখানে অবস্থান করুক, সেই সংক্রান্ত দিক থেকে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই নিয়ে আসেন। আর রাহুর সপ্তম দৃষ্টি যেহেতু এখানে আপনাদের ফিফথ হাউসে পড়ছে, তো এখানে আপনাদের রিলেশনে কিন্তু অতৃপ্তির জায়গাটা অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের মধ্যে সন্দেহপাতিকতা থাকতে পারে। তো এই সমস্ত দিককে আপনাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে আপনাদের রিলেশনকে ঠিক রাখার জন্য। তবে 6 আগস্টের আগে পর্যন্ত শুক্র এবং বুধ একত্রে অবস্থান করবেন। এই সময়ে আর নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়তে পারেন, সেই সম্ভাবনা থাকছে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো পুরো আগস্ট মাসে সন্তানের দিক থেকেও কিন্তু একটু দুশ্চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে। সন্তানের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্য আগস্ট মাসটা যে খুব বেশি ভালো থাকবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনারা যদি ফ্যামিলি প্ল্যানিং করতে চান, সেক্ষেত্রে আগস্ট মাসে প্ল্যানিং না করে সেপ্টেম্বর মাসে প্ল্যানিং করুন, সেটাই আপনাদের জন্য শ্রেষ্ঠ হবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন। আর রাশিতে মঙ্গলের অবস্থান তো ভালো থাকবে, তবে আপনাদের মধ্যে কিন্তু রাগ জেদ বেশি থাকবে, কারণ এটাই মঙ্গলের বৈশিষ্ট্য। রাগ জেদ, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। তবে দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। শুধু কখনো কখনো মাথা গরম করে যাতে ছোটখাটো প্রবলেম তৈরি করে না ফেলেন, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। তাছাড়া ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। এখানে সপ্তম ভাব অর্থাৎ দাম্পত্য স্থানের অধিপতি যেহেতু রাশিতে অবস্থান করছেন, তো দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের দশম ভাবে অর্থাৎ শনিদেবের নিজের ঘরে অবস্থান করছেন। আর শনিদেব যেহেতু বক্রিয় হয়ে গেছেন,
তো এখানে নবম ভাবের ফলও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে। তো ভাগ্যস্থান এখানে আপনাদের অবশ্যই ভালো থাকবে, ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন, কারণ ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি ফেলছেন। তো যে কোনো দিকে যে কোনো কাজে ভাগ্যের সাপোর্টের সাথে সাথে উন্নতির জায়গাটা আপনাদের প্রাপ্তি হতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো পুরো আগস্ট মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, অবশ্যই নিতে পারেন, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। আর একই সাথে লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান সেটাও করতে পারেন, কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। এছাড়া বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেটাও করতে পারেন। হ্যাঁ, তবে সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটা অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবে ইনভেস্ট করবেন, কারণ যারা শেয়ার ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনার জন্মছকে শনির অবস্থান যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু লস হওয়ারও সম্ভাবনা আপনাদের থাকবে, কারণ শনিদেব যেহেতু বকরি রয়েছেন। আর একই সাথে নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয়। তো এখানে পিতৃস্থান আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার বাবা পুরো আগস্ট মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কর্মজীবন অর্থাৎ কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শনিদেব, আর দশম ভাবেই শনিদেব অবস্থান করছেন, শনিদেব বকরি হয়ে গেছেন। সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে যেহেতু শনিদেব বকরি হয়ে গেছেন, অর্থাৎ শনিদেব দুর্বল হয়ে গেছেন, তো কর্মজীবনের দিক থেকে একটু প্রেশার আপনাদের থাকতে পারে। তবে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে, কাজ আপনাদের ভালো চলবেও, শুধু কাজের প্রেশার একটু বেশি আসতে পারে, এই দিকটা কিন্তু মাথায় রাখবেন। তো কর্মজীবনের দিক থেকে বিশেষ কোনো প্রবলেম আসার তো কারণ থাকছে না। বিশেষ করে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থেকে থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, কাজের দিক থেকে সম্মান আপনাদের বাড়তে পারে। আর একই সাথে নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন শনিদেব বকরি থাকা অবস্থায়। যে সমস্ত বৃষ রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, যারা নতুন কাজের সন্ধান করছেন, এখানে আপনাদের ভাগ্যস্থান ভালো থাকছে, কর্মস্থানও মোটের উপরে ভালো থাকছে। আর একই সাথে আপনাদের একাদশ ভাবে রাহু অবস্থান করছেন। তো হঠাৎ করে লাভবান হওয়ার সম্ভাবনা আপনাদের থাকছে, হঠাৎ করে সফলতা আসতে পারে, হঠাৎ করে কর্মপ্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা পুরো আগস্ট মাসের মধ্যে আপনাদের অবশ্যই থাকছে। তো চেষ্টা করুন, সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। আর একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, এখানে সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো এখানে সপ্তম ভাব ভালো থাকছে, তার মানে ব্যবসা আপনাদের ভালো চলবে। এখানে ব্যবসার কারক বুধের অবস্থানও 4th হাউসে ভালো থাকছে, তারপর পঞ্চম ভাবে প্রবেশ করবেন। শুধু 6 আগস্টের পরবর্তী সময় থেকে ব্যবসাতে ইনভেস্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। তবে ব্যবসা আপনাদের ভালোই চলবে, ব্যবসা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, এখানে 6 আগস্টের পরবর্তী সময় বুধের উপরে যেহেতু রাহু দৃষ্টি পড়বে, পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতেই হবে। এই সময় কিন্তু আপনাদের সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে, ব্যবসাতে কেউ আপনার ক্ষতি করতে পারে, সেই সম্ভাবনাও থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।